আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের অত্যন্ত কাজে দিবে। আমরা কাওয়াইদ জাসের আজকে পঞ্চম পর্ব বাক্য শুদ্ধি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো দেখেন, এখানে শুরুতে হরফে মুশাব্বাহ বিল ফাইলগুলো দেওয়া আছে। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। হরফে মুশাব্বাহ বিল ফাইল 6টি। এগুলার কাজ হচ্ছে মুবতাদাকে নসব এবং খবরটিকে রফা দান করা। আমি যদি একটু আর ভেঙে বলি তাহলে অর্থাৎ ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এগুলার পরে যেই শব্দটি থাকবে শব্দটি হবে নসব বিশিষ্ট অর্থাৎ জবর বিশিষ্ট, এবং পরবর্তী যে শব্দটি থাকবে সেটা হবে পেশ বিশিষ্ট অর্থাৎ রফা বিশিষ্ট হবে। তো আরেকটা কথা হচ্ছে, যদি নসব দিতে হয় তাহলে সেখানে অবশ্যই আলিফ যোগ করতে হবে, আর যদি এখানে ফেস দিতে হয় সেখানে আলিফ হয় না। তো চলুন আমাদের এখানে ভুল কি আমরা একটু দেখি। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইলের পরে এটা হবে কি নসব বিশিষ্ট অর্থাৎ জবর বিশিষ্ট। জবর বিশিষ্ট হলে একটা আলিফ দিতে হয়, তাহলে ইন্না জাইদান হবে শব্দটি। ইন্না জাইদান ক ইমান হবে না, এখানে হবে ক ইমুন। আমি লিখেছি এখানে ইন্না জাইদান ক ইমুন শব্দটি হবে। এরপরে আসছি পরবর্তী শব্দতে। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইলের পরে এখানে ফাতিমাতুন শব্দটি আছে। আসলে ফাতিমা শব্দটি মুয়ান্নাস শব্দ। যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেখানে আলিফ যুক্ত করা যায় না, যেহেতু এখানে ইন্নার পরে এটা নসব বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু এখানে নসব বিশিষ্ট হলে আলিফ যোগ করতে হয়, এখানে আলিফ যোগ করা যাবে না, তবে নসব বিশিষ্টই হবে ইন্না ফাতিমাতা। এবং পরবর্তী শব্দটি ক ইমুন, এখানে আলিফ নেই, ক ইমুনই হবে। কিন্তু আমাদের তাহলে ভুল কোথায়? হ্যাঁ, এখানে আমাদের ভুল আছে। কোনটা? যেহেতু ফাতিমাতুন শব্দটি মুয়ান্নাস, তাহলে তার পরবর্তী শব্দটিও মুয়ান্নাস হবে, এখানে ক ইমা তুন হবে। আমি এখানে লিখছি ইন্না ফাতিমাতান ক ইমাতুন হবে শব্দটি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3 নম্বর সমাধান করি। ইন্নামা, যদি কোনো শব্দের ইন্নার সাথে মা যুক্ত থাকে, যদি কোনো শব্দের ইন্নার সাথে মা যুক্ত থাকে তাহলে তার পরবর্তী সব শব্দে পেশ দিতে হবে। কথাটা আমি আবার বলছি, যদি শব্দটি ইন্না মা হয় তাহলে তার পরবর্তী প্রত্যেকটি শব্দেই পেশ দিতে হবে। তো এখানে আমাদের আলিফ দেওয়া আছে জাইদুনের সাথে, এখানে আলিফ যদি আলিফ থাকে তাহলে পেশ দেওয়া যাবে না, অতএব আমাদের এখান থেকে আলিফটা উঠিয়ে ফেলতে হবে। ইন্নামা জাইদুন আলিমুন শব্দটি হবে। আমি লিখেছি ইন্নামা জাইদুন আলিমুন। তাহলে পেশ দিতে হলে আমাদেরকে এখানে আলিফ দেওয়া যাবে না, আর জবর দিতে হলে অবশ্যই কী দিতে হবে? আলিফ দিতে হবে। তা আমাদের এখানে যেহেতু দুইটাই পেশ, তাহলে আমাদের এখান থেকে আলিফটা উঠে যাবে। যেহেতু পরীক্ষায় আমাদের হরকত দিতে হয় না, জবজের দিতে হয় না, তাই আমাদের জবরদস্তের দেওয়া লাগবে না, শুধু এই কাজগুলো করে দিতেই হবে। এরপর আসি পরবর্তীতে ইন্নালি। এখন ইন্নালি, যদি কোনো শব্দে ইন্নার সাথে লি থাকে, ইন্নালি একত্রে থাকে, তাহলে তার পরবর্তী সব শব্দে জবর হবে, সব শব্দে জবর হবে। এখানে জবর নেই, তাহলে আমরা কি করতে হবে? এর সাথে একটি জবর দিতে হলে অবশ্যই একটা আলিফ যোগ করতে হবে। তাহলে আমরা ইন্নালি সাওবান হবে শব্দটি। আমরা লিখেছি ইন্নালি সাওবান, আলিফ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের বোঝা যায় এখানে জবর ইন্নালি সাওবান। সর্বশেষ আমরা ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এগুলোর পরবর্তী শব্দটি অর্থাৎ মুবতাদাটি নসব বিশিষ্ট হয় আর খবরটি রফা বিশিষ্ট হয়, অর্থাৎ এটা হবে জবর বিশিষ্ট, এটা হবে পেশ বিশিষ্ট। তো আমরা দেখতে পাচ্ছি এটা জবর বিশিষ্ট হলে আমাদেরকে একটা আলিফ দিতে হবে, কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে আলিফ লাম যুক্ত কোনো শব্দের শেষে আলিফ যোগ করা যায় না। তাহলে এখানে কি হবে? ইন্না রজুলা শব্দটা এইভাবেই হবে। আর যেহেতু এই পরবর্তী শব্দটি পেশ বিশিষ্ট হবে, তাহলে এখানে আলিফটি উঠে যাবে, ইন্না রজুলা ক ঈদুন। তাহলে আমি শব্দটা লিখেছি ইন্না রজুলা ক ঈদুন। এ হচ্ছে আমাদের বাক্যশুদ্ধিগুলো। আমি আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সামনে ভিডিও দিব আরও ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিছু না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।